আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। মূলত ঈদের সালাতের আগে বক্তব্য শরীয়ত সম্মত নয় এবং জাস্ট বক্তব্য দেব না ইনশাআল্লাহ রাজি। যেহেতু শরীয়তের যা নির্দেশ রয়েছে বা দিক নির্দেশনা রয়েছে, সেই ভিত্তিতেই মুসলিম হিসেবে আমাদের চলতে হবে এবং যথাসময়ে সালাত আরম্ভ হবে। তো সালাতের যে নিয়ম, যেহেতু ডেলি তো ওই সালাত আদায় করা হয় না, বছরে 2 দিন, যার জন্য নিয়মকানুন জানা থাকতে গেলেও অনেকে ভুল করে ফেলি। এমনকি ইমাম পর্যন্ত ভুল করে ফেলি। কোনো এক ঈদগাহাতে ইমাম সাহেব তাকবীর ভুল করে দিয়েছেন, তো আবার দ্বিতীয়বার তাকে নামাজ পড়িয়ে নিয়েছেন, সালাত পড়িয়ে নিয়েছেন। যাই হোক, ইমাম সাহেব হয়তো অতটা উনি স্ট্রং থাকতে পারেননি, মুসাল্লিরা সাহেবও বুঝতে পারেননি। তাকবীর ভুল হয়ে গেলে নামাজের কোনো ক্ষতি নেই এবং তাকবীরের জন্য সহজ সাজদাও নেই। রাকাত, রুকু, সাজদা ইত্যাদি ভুল হলে সহজ সাজদা। তো যাই হোক, উনি হয়তো বুঝাতে পারেননি বা অনেক লোকের সমাগমে হয়তো উনি একাই হাইলে পানি পাননি। ঘটনা হচ্ছে ডেলি নামাজটা পড়ছি না তো এই সালাতটা, যার জন্য এই ঘটনাটা ঘটেছিল। তো বিষয়টা হচ্ছে 7-5-12 তাকবীরে সালাত আদায় হবে। প্রথমে তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বেঁধে আল্লাহ বাইদ বেনি অর্থাৎ 2 সানা পড়তে হবে। 2 সানা পড়ার পরে পরপর 7 তাকবীর হবে, যাকে তাকবীরে জাহিরা বলা হয়। এই বাড়তি তাকবীরগুলোতে মারফু হাদিস থেকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নেই বাড়তি হাত তোলা। যে হ্যাঁ সব বলছি। তো বাড়তি তাকবীরগুলোতে হাত বাঁধাই থাকবে, হ্যাঁ। আর তাকবীরে তাহরিমা যেটা হবে সেটা তো কানের লো পর্যন্ত অথবা এই কাঁধ পর্যন্ত, এবং একদম কেবলামুখী হয়ে হাতগুলো কেবলামুখী থাকবে, আর কানের লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। তাকবীরে তাহরিমা দিয়ে অর্থাৎ আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিতে হবে। হাতটা খুব মজবুত, ডান হাতটা বাম হাতের উপরে এইভাবে বেঁধে দিতে হবে এবং 2 সানা পড়ে নিতে হবে। 2 সানা পড়ার পরে পরপর 7 তাকবীর হবে। ওই জায়দা তাকবীরে যে 7 তাকবীর হবে বুকে হাত বাঁধাই থাকবে। অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা পড়ার পরে সূরা আলা, রুকু সাজদা করে উঠে গিয়ে আবার 5 তাকবীর। ওই 5 তাকবীর যে বাড়তি তাকবীর, সেই তাকবীর সময় হাত বাঁধা থাকবে, হাত তুলতে হবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মারফু হাদিস বর্ণিত হয়নি, যার জন্য হাত বাঁধাই থাকে। শুধু তাকবীরগুলো পাঠ করব
মানে আল্লাহু আকবার বলবো, আপনারাও আমার সাথে সাথে আস্তে আস্তে আল্লাহু আকবার বলবেন। 5 তাকবীর যখন বলা হয়ে যাবে তখন আর আউযু বিল্লাহ বলতে হবে না, দোয়া সানাও বলতে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে সূরা গাছিয়া পড়বো ইনশাআল্লাহ। অতঃপর রুকু সাজদা, তাশাহুদ, সালাম ফেরানো হবে, অতঃপর খুতবা হবে, অর্থাৎ ঈদুল ফিতরের খুতবা। এই হচ্ছে নিয়ম আর কি। যার জন্য এটা সতর্কভাবে ঠান্ডা মস্তিষ্কে ইমামের অনুকরণে সঠিক রূপে ইমামের পিছনে পিছনে থাকবেন, ইমামের আগে আগে কেউ কিছু করবেন না। রুকু বা সাজদা বা তাকবীর এক কথা সমস্ত কিছু ইমামের পিছনে পিছনে করবেন, আগে করবেন না। এমনকি ভয়াবহ হাদিস আছে যে ইমামের আগেই যারা রুকু সাজদা বা ইত্যাদি করে নেই, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মুখকে, ওই ব্যক্তির চেহারাকে, মুখমণ্ডলকে গাধা চেহারার সাথে পরিণত করা হবে। কারণটা কি? গাধা যেমন বোঝা বহন করে নিতে পারে, কিন্তু গাধা কিন্তু বুঝে না। আমরাও যদি বুঝার পরে, আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বিজ্ঞান দান করেছেন, তারপরে বুঝার পরে যদি আমরা অবুঝ হয়ে থাকি, তার জন্য এটাই শরীয়তের শাস্তিবাহী পানিশমেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা বা আপনারা সত্যিকারই আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে খুব মেহনতের সাথে হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে হককে খুঁজে পেয়েছি বা বাতিলকে চিনতে শিখেছি, যার জন্য এই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, বলুন আমিন। নামাজ স্টার্ট হচ্ছে, অতএব মাথা রাখুন। আপনারা যারা উপরে আছেন, আপনারা হয়তো বুঝতে পারলেন কিনা, পুনরায় বলছি। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন, অথবা দোয়া সানা পাঠ করবেন। দোয়া সানা পাঠ করার পরে বাড়তি তাকবীর 7টি হবে। এই 7 তাকবীরে বুকে হাত বাঁধাই থাকবে। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা হবে। তারপরে অন্য একটা সূরা হবে। তারপরে রুকু সাজদা করে উঠে গিয়ে আবার 5 তাকবীর বাড়তি হবে। ওই 5 তাকবীরের সময়ও বুকে হাত বাঁধাই থাকবে। শুধু জাস্ট মুখে তাকবীরগুলো আমার সাথে, মানে আমার পরে পরে বলবেন আর কি। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম হবে, সূরা ফাতিহা, তারপরে অন্য একটা সূরা বলে রুকু সাজদা তাশাহুদ করে সালাম ফেরানো হবে। ঈদুল ফিতরের সালাত, এটা হচ্ছে সালাতে আপনার মানে সুন্নতে মুআক্কাদা, তাকিদ প্রাপ্ত সুন্নত সালাত। অতএব মুখে উচ্চারণ কেউ কিছু করবেন না, মুখে উচ্চারণ করা যাবে না, নিয়াতের সাথে সংস্পর্শ। আর নিয়াত মানে মনে মনে সংকল্প। অর্থাৎ মনে মনে সংকল্প করে নিতে হবে যেটা ঈদুল ফিতরের সালাত এবং 7-5-12 তাকবীরের সালাত আদায় করতে হয়, এবং এটা সুন্নতে মুআক্কাদা অর্থাৎ তাকিদ প্রাপ্ত সুন্নত সালাত। এটা মুখে উচ্চারণ কেউ করবেন না, বরঞ্চ মনে মনে নিয়াত করেন। নিয়াত আরবি শব্দ, যার বাংলা অর্থ মনে মনে সংকল্প করা। নামাজ শুরু হচ্ছে। কাতা ঠিক করুন, পায়ে পা মিলিয়ে কাতা ঠিক করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيؤذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله.
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية সম্মানীয় মুসলিম সমাজ সমস্ত প্রশংসা স্তুতি সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জামে মসজিদে ঈদুল ফিতরের 2 রাকাত সালাতে মুআক্কাদা আদায় করার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সংক্ষিপ্ত প্রশংসার পর শেষ নবী সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটা মহান দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে 2টো খুশির দিন প্রদান করেছেন, দান করেছেন। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সত্যিকারী ঈদুল ফিতর, অর্থাৎ ঈদুল ফিতরকে ঈদুল ফিতর কেন বলা হয় এটা আমরা জানবো এবং ধারাবাহিকতার সাথে মোটামুটি 10টি পয়েন্ট বলবো। ওই বিষয়ে আর কিছু কথা বলে আমি আপনাদের সামনে আজকে আলহামদুলিল্লাহ খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। ঈদ আরবি শব্দ আদা ইয়াউদু ঈদ, এর অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। আর ফিতর মানে খাওয়া, ফিতর মানে নাস্তা, ফিতর মানে খাদ্য, ফিতর মানে আহার করা, পানাহার করা ইত্যাদি ইত্যাদি। তো ঈদুল ফিতরকে ঈদুল ফিতর এই কারণেই বলা হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে, অর্থাৎ এই যে আজকের যে ঈদ, এই ঈদের সালাত যখন তিনি আদায় করতে আসতেন তখন বিজোড় খেজুর খেয়ে তিনি ঈদুল ফিতর সালাত আদায় করতে আসতেন, ঈদুল সালাত আদায় করতেন। আর ঈদুল আজহাতে তিনি না খেয়ে আসতেন, না খেয়ে এসে ঈদুল আজহার সালাত আদায় করতেন, অথবা কুরবানি করতেন, কুরবানির মাংস তিনি খেতেন। এটা যে সুন্নাতুন নাবাবী। আর ঈদুল আজহাকে ঈদুল আজহাই কারণে বলা হয়, আজহা মানে কুরবানি, আর ঈদ মানে বারবার ফিরে আসা, বা ঈদ মানে খুশি, আনন্দ, উৎসব ইত্যাদি। আবার উৎসব মানে ওই উৎসব নয় যেই উৎসব প্রচলিতভাবে আমাদের ছেলেরা, এই যুবকরা, এই যুবতীরা মানে জিহানাতের মতো আজকে ফ্যাশন করে মানে এমন খুশি বা এমন আমোদ প্রমোদ করছে, প্রফুল্লিত মন নিয়ে নিজের ইতিহাসকে, ঐতিহ্যকে, সামাজিক সুব্যবস্থাকে, সামাজিক সংগঠনকে এরা একেবারে যেন হার মানিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের মতো তারা নিজেদের কৃষ্টি কালচার মানে বহিঃপ্রকাশ ঘটায়। একেবারে শরীয়তের দৃষ্টিতে হারাম, নাজায়েজ, হারাম হারাম হারাম। সুতরাং আমি আজকেও উদ্যোগ আহ্বান করব, বিশেষ করে আজকের এখানে যারা যুবক ভাই আছেন তাদেরকে আমি উদ্যোগ আহ্বান করবো যে ঈদুল ফিতর সালাত আদায় করে বা ঈদুল সালাত আদায় করার পরে
আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এমনভাবে মানে ঘুরপাক করি, এমনভাবে বাইক নিয়ে আমরা মানে নিয়ন্ত্রণ হারিয়েছি যে আদৌ যেন অন্ততপক্ষে এই মসজিদের মুসাল্লি যারা, এই মসজিদের মুসাল্লি যারা, বিশেষ করে অন্য আমি বলবো না, বিশেষ করে আজকে এই মসজিদের মুসাল্লি যারা, অন্ততপক্ষে আমি আশা করব না, আশা করি না যে আমাদের দ্বারাই ওইগুলো হবে। কেন? ওইগুলোর জ্বালাতে, ওইগুলোর জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য, আল্লাহর কাছে আল্লাহ নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য, আখিরাতে পরিত্রাণের জন্য ওই সমস্ত বেদাজাল থেকে, ওই সমস্ত থেকে ভেজাল থেকে উঠে এসে একটা জায়গাতে আসার পরেও যদি আমাদের সেই কৃষ্টি কালচার তাদের মতো হয়ে যায়, এটা বড় অন্যায় এবং অপরাধ, এবং এই অপরাধের মানে পানিশমেন্ট আল্লাহ তাআলা আমাদের করবেন। সুতরাং আশা রাখছি, এটা বিশাল আশাবাদী আমি ইনশাআল্লাহ আজিজ, অন্ততপক্ষে এই মসজিদের আন্ডারে যে মুসল্লিগুলো, এই মসজিদের আন্ডারে যে যুবকগুলো, তাদের বা যুবতীগুলো বা যে মা খারাপ বোনেরা আছেন, ইনশাআল্লাহ আজিজ অন্তত এইগুলো আমাদের দ্বারাই ঘটবে না। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হে আল্লাহ, তোমার দরবারে, তোমার দরবারে, তোমার এই পবিত্র মসজিদে এই কথা যে বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বপুরুষগণের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। প্রশ্ন করবেন যে কেন সিয়াম ফরজ করা হয়েছে? এই কেনর উত্তর মহান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার, মুত্তাকি, দিনদার হতে পারো। তাহলে এই সিয়াম অর্থাৎ এই রমাদান, এই মাহে রমাদানে সিয়াম, কিয়াম, ইবাদত বندگی, কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল এবং এখানে আপনার ইতিকাফ, এখানে জড়িয়ে আছে ফিতরা, এখানে জড়িয়ে আছে সাহারি, এখানে জড়িয়ে আছে ইফতার, এখানে জড়িয়ে আছে রহমত, দয়া, অনুগ্রহ, ইতকু মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ, এখানে সব কিছু জড়িয়ে আছে। ফলে এই মাহে রমাদান আমাদেরকে এই উপহার দিতে এসেছিল। মাহে রমাদান আমাদেরকে এগুলো উপহার দিতে এসেছিল। কি কি উপহার দিতে এসেছিল? তওবা ইস্তেগফারের দরজা খুলে দেওয়া হয়েছিল, কোরআন নাজিলের মাস, এবং এখানে কিয়ামের মাস, এখানে সিয়ামের মাস, এখানে সাহারির মাস, এখানে ইফতারের মাস, এখানে ইতিকাফের মাস, লাইলাতুল কদরের মাস। সুতরাং এই সমস্ত জিনিস উপঢৌকন, তোহফা, এই সমস্ত জিনিস আমাদের উপহার দিতে এসেছিল মাহে রমাদান। সুতরাং যারা আমরা এই উপহারটুকু কতটুকু গ্রহণ করতে পেরেছি, নিজেরাই আমরা চিন্তা আমরা করবো, নিজেরাই আমরা একটু আত্মসমীক্ষা করব। আপনাকে যদি কেউ কোনো উপহার দেয়, কোনো মন্ত্রী বা এমএলএ, এমপি অথবা কোনো ধরনের আমাদের অন্যান্য যারা ব্যক্তিত্ব হিসাবে অনুসরণযোগ্য ব্যক্তি যদি আপনাকে কোনো জিনিস উপহার দেয়, এটাকে আপনি সাদরে সংবরণ করেন। কেন? আপনি নিজকে সৌভাগ্য মনে করেন, নিজকে আপনি গর্বিত মনে করেন যে আমি অমুক ব্যক্তির কাছ থেকে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আমি, আমার তাহলে কত সৌভাগ্য। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে এতগুলো উপঢৌকন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতগুলো যে উপহার দিলেন, সেই উপহারটুকু আপনি কি মনে, কতটুকু নিয়েতে, কোন মনে, কোন মন মানসিকতা নিয়ে, কোন চিন্তা চেতনা নিয়ে আপনি গ্রহণ করতে পারলেন কি পারলেন না, আপনারাই আমরা নিজেরাই একবার আত্মসমীক্ষা করব যে আল্লাহর উপহার, আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি যে এতগুলো আমাদের এই রমাদান মাসে উপহার দিলেন, তোহফা দিলেন, উপহার দিলেন, উপঢৌকন দিলেন, কে কতটুকু গ্রহণ করতে পারলেন, কে কতটুকু সেটাকে সাদর সংবরণ করতে পারলেন, কতটুকু কে সেটাকে মানে নিতে পারলেন, সেটাকে গ্রহণ করতে পারলেন, সেটাকে মানসিকভাবে নিজের অন্তর মধ্যে, নিজের হৃদয় গ্রাহীর মধ্যে স্থান দিতে পেরেছেন, সেটা আপনারা আমরা একবার চিন্তা করব, আত্মসমীক্ষা করব, এবং এই উপহারটাকে নিয়ে এই উপহারের সৎ ব্যবহার করতে হবে। অর্থাৎ তওবার মাস আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বিদায় দিলেন, কিন্তু তওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করেননি। সুতরাং সর্বক্ষণের জন্য আমাদের তওবার মানে আন্তরিকতা থাকবে। একটু যদি আমাদের ভুল হয়ে যায়, হালকা যদি ভুল হয়ে যায়, সেইটুকুর জন্য আমরা অন্ততপক্ষে স্যালেন্ডার হব, আল্লাহর কাছে আমরা ফিরে যাব এবং তওবা ইস্তেগফার করব, আত্মসমীক্ষা করব, এবং আমরা আল্লাহর কাছে মানে ভিখারির মতো যা কি চাওয়া পাওয়ার ব্যাপার আছে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে নেব, আল্লাহর অফিসে আমরা দরখাস্ত করব। কেন? আপনি আমি সারা বিশ্বের মুসলিম
প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক দিনে, প্রত্যেক রাকাতে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, আর তোমারই নিকটেই সাহায্য কামনা করি, তোমারই নিকটে আমরা চাই, তোমারই নিকটে আমরা ভিক্ষা প্রার্থনা করি, অন্যের কাছে নয়, কোনো জায়গাতে নয়, কোনো দরজাতে নয়, কোনো দুর্গাতে নয়, কোনো খানকাতে নয়, আর কোথাও নয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। সুতরাং ভুল ভ্রান্তি হলে আল্লাহর অফিসে দরখাস্ত করতে হবে, চাওয়া পাওয়ার ব্যাপার থেকে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো দুঃখ বেদনা প্রেম যদি থাকে আল্লাহর কাছে এই দুঃখটা প্রকাশ করতে হবে। দুঃখ দূর করে নেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেজ্জতি করে নেওয়ালা আল্লাহ। অসুখ দেন তিনি শেফা দান করেন, তিনি আরোগ্য দান করেন, তিনি বাদশাকে ফকির বানান, ফকিরকে তিনি বাদশা করেন, তিনি মানুষকে ইজ্জত দেন আবার ইজ্জত কেড়ে নেন, তিনি মানুষের সম্মানকে উদ্ধৃত করে দেন, ঊর্ধ্বগামী করে দেন, আবার আল্লাহ তাআলার তার কাছ থেকে সম্মানকে কেড়ে নেন। তিনি হায়াত দাতা, তিনি মওত দাতা, তিনি জীবন দাতা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডিসকাশন করেছেন নিজের কওমের কাছে, নিজের সম্প্রদায়ের কাছে, যে ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সারা বিশ্ব জাহানের প্রতিপালকের নিমিত্তে। অতএব এই কথা আল্লাহ তাআলা সূরা আনামের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং যারা আমরা কোরআন হাদিস স্টাডি করছি আমরা সেটা চোখে দেখেছি যে কুল ইন্না সালাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে কুল, হে ইব্রাহিম নবী আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ডিক্লারেশন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আমাদের নবী দিয়েছেন, সাহাবায়ে কিরাম দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, আর আমরা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমাদেরকে সেইভাবে সর্বক্ষণের জন্য প্রতিনিয়ত আমাদের প্রস্তুত থাকতে হবে। এ কথাটা বারবার যেন আমরা ঘোষণা করি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সারা বিশ্ব জাহানের প্রতিপালকের হাতে, সারা বিশ্ব জাহানের প্রতিপালকের নিমিত্তে, সারা বিশ্ব জাহানের প্রতিপালকের জন্যে। এ কথা আমাদের সর্বক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে এবং জীব যেন এই কথার উপরে নড়চড় করতেই থাকে, তবেই আমরা কামিয়াব হতে পারবো, সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারবো। তাহলে ঈদুল ফিতর এখানে তাকবীর, আল্লাহ রাসূল যে তাকবীরটা শিখিয়ে দিয়েছেন সেই তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাই হচ্ছে ঈদুল ফিতরের তাকবীর, এটাই হচ্ছে ঈদুল আজহার তাকবীর। ইহা ছাড়া আরো অন্যান্য যে জিনিসগুলো বলা হয় সেগুলো মারফু হাদিস থেকে বর্ণিত নয়, শুধু এইটাই, অর্থাৎ এই তাকবীরটাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু, অতএব এটাই বর্ণিত হয়েছে। সুতরাং এটা আমরা বেশি বেশি করে বলার চেষ্টা করব। যাই হোক, ঈদের সর্বপ্রথম আমাদের কর্তব্য, যখন রমজান আমাদের হাত ছাড়া হয়ে গেল, রমজান মাস আমাদের কাছ থেকে যখন বিদায় নিল, তখন প্রথম কাজ, এবার সিরিয়ালি বলছি, প্রথম কাজ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, মানে চাঁদ দেখে তোমরা ঈদের সালাত আদায় করো। এটা তো প্রথম কাজ। সুতরাং আলহামদুলিল্লাহ গত মাগরিব সালাতের পরে আলহামদুলিল্লাহ বিশ্বের যারা মুসলমান নিজ নিজ ডেট তারিখ অনুযায়ী চন্দ্র দেখেছেন এবং সেই ভিত্তিতে সালাত আদায় করেছেন। আমরাও আলহামদুলিল্লাহ আমাদের ডেট তারিখ অনুযায়ী গতকালকে মাগরিব সালাতের পরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একেবারে পশ্চিম আকাশে সুন্দরভাবে আল্লাহ তাআলা চাঁদ আমাদের দেখিয়েছেন, আমরা দেখেছি। এবং চাঁদ দেখার দোয়া হচ্ছে তিনটি রায়াত বর্ণনা হয়েছে, তিনটি সহিহ। একটা হচ্ছে আল্লাহু আকবার, প্রথম এটাতে শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামে লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা একটা রায়াত রয়েছে। আর একটা হচ্ছে আল্লাহু আকবার নেই, আর একটা বর্ণনাতে আল্লাহু আকবার নেই, শুধু আছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল
বিল আমনি ওয়াল ঈমানে রব্বি ও রব্বুকাল্লাহ। আরেকটি বর্ণনা মানে বড় আকারে আছে। যাই হোক, যেটাই বলুন না কেন, যার যেটা মুখস্থ আছে, তিনটাই কিন্তু সহিহ হাদিস, তিনটাই সহিহ হাদিস। অতএব এখানে চাঁদ দেখে নিলাম। চাঁদ দেখার পরে আমাদের মানে দ্বিতীয় কর্তব্য হচ্ছে তাকবীর পাঠ করা। সে তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মানে দ্বিতীয়বারে যে দুটো আল্লাহু আকবার আছে, তার মধ্যে প্রথম আল্লাহু আকবারটা ওয়াও দিয়ে ব্যবহার করা হয়েছে হাদিসে। অতএব ওয়াও দিয়েই বলবো। যেই শব্দটা, যেই অক্ষর দিয়ে আল্লাহ নবী বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, সেভাবেই আমাদেরকে বলতে হবে। অতএব দ্বিতীয় দুইবারে যে আল্লাহু আকবার আছে, তো প্রথমবার হচ্ছে আল্লাহু আকবার ওয়াও দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা চাঁদ দেখে নিলাম, আমরা তাকবীর পাঠ করলাম, অতঃপর আমাদের যখন ফজর সালাত আদায় হয়ে গেল, তখন ফজর সালাত থেকে নিয়ে মানে সুন্নাত সময় যেটা সুন্নাত নাবাবী, অর্থাৎ আল্লাহ রাসূল যেই সময়টা তিনি আমল করেছেন, সেই সুন্নাতের সময়টা জেনে রাখেন এবং সামনে ভবিষ্যতে ইনশাআল্লাহ সেটা চেষ্টা করে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল আযীজ। ঈদুল ফিতরের সালাত সূর্য ওঠা থেকে নিয়ে 1.5 ঘন্টার মাথাতে, এটা হচ্ছে সুন্নতি সময়। তার মানে এই নয় যে এরপরে যদি সালাত আদায় করেন 1 ঘন্টা পর বা 10 ঘন্টা, আপনার 8 ঘন্টা পর বা 40 মিনিট পর বা 1 ঘন্টা পর, তার মানে সেটা সালাতের সময় নয়। না, সালাতের সময়, কিন্তু সুন্নত থেকে মানে একটু পিছিয়ে গেলাম আর কি, সুন্নত থেকে একটু পিছিয়ে গেলাম। তাহলে ঈদুল ফিতরের সালাতের সহি সময় হচ্ছে যে আপনার সূর্য ওঠা থেকে নিয়ে 1.5 ঘন্টার মাথাতে ঈদুল ফিতরের সালাত আদায় করা, এটা সুন্নাত নাবাবী, ওটা সুন্নতি সময়। আর আপনার জাওয়াল হওয়া আগা পর্যন্ত এটা হচ্ছে সময়, পুরো সময়। আর সুন্নতি সময় 1.5 ঘন্টার মাথাতে। আর ঈদুল আজহার সুন্নতি সময় হচ্ছে সূর্য ওঠা থেকে নিয়ে 1 ঘন্টার মাথাতে, এটা হচ্ছে সুন্নতি সময়। আর মানে পুরো সময় ঈদের সেটা হচ্ছে সূর্য ওঠা থেকে নিয়ে আপনার জাওয়ালের আগা পর্যন্ত, জাওয়ালের আগা পর্যন্ত। যাই হোক, সব সংক্ষিপ্ত। এবার আলহামদুলিল্লাহ, তারপরে তৃতীয় কাজ হচ্ছে সুন্দরভাবে আমাদেরকে গোসল করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে নিতে হবে। আতর, সুরমা, টুপি, যেভাবে যে পোশাক যার আছে, যার হাইসিয়াত যেই পোশাকের, সেই হাইসিয়াত অনুপাতে পোশাক পরিধান করবেন। এখানে আমার একটা প্রশ্ন আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই একমত, কিন্তু যারা ওই ধরনের আছে তাদেরকে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করব। ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেক পরিবারের একটা ধারণা আছে যে নতুন পোশাক ক্রয় করতেই হবে, নতুন পোশাক খরিদ করতেই হবে, আর নতুন পোশাক খরিদ করে ওই পোশাক পরিধান করে সালাতে আসতেই হবে। এটা ভ্রান্তি, একেবারে ঠিক নয়। নতুন পোশাকের কথা হাদিসে শরিয়াতে বলা হয়নি। শরিয়াতে বলা হয়েছে পোশাকটা যেন পরিচ্ছন্ন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুন্দর হয়, পরিষ্কার থাকা চাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বাকি থাকলেও আপনি নতুন করে খরিদ করলেন, ওটা নাজায়েজ নয়, কিন্তু এই নিয়তে আপনি ওই নতুন পোশাক খরিদ করতে পারবেন না যে নতুন পোশাক পরেই ঈদুল ফিতরের সালাত আদায় করতে হবে, এইটা নিয়াত করবেন না। আপনার দরকার আছে আপনি খরিদ করেন, ঠিক আছে, দরকার আছে আপনি খরিদ করুন, কিন্তু আপনি জানের ওপরে জুলুম করে, পিতামাতাকে উৎপীড়ন করে, পিতামাতাকে কষ্ট দিয়ে, কই আপনি তো বলতে পারলেন, এই যুবকেরা দাঁড়ান ওপরে মা খালা বোন, এই যুবতী বোনেরা, আপনার তো বলতে পারলেন না আম্মা আপনি যদি কাপড় না নেন, নাইটি না নেন, আমি নেব না। এই যুবকেরা দাঁড়ান, আপনি তো বলতে পারলেন না যে আব্বা আপনি যদি পরনের কাপড় না খরিদ করেন, আমি খরিদ করব না। আপনি জন্মদাতা, আর আপনি সাধারণ পোশাক পরে ঈদের সালাত আদায় করবেন, আমি আপনার সাধারণ একটা ছেলে, সাধারণ আপনার পুত্র, আর আমি নতুন কাপড় পরিধান করব? আব্বা, এটা হতেই পারে না। আব্বা, আপনি যদি আপনার পোশাক খরিদ করেন তাহলে আমি নেব, তা না আমিও নেব না। কোনো এমন আদর্শ আমাদের মধ্যে, আদর্শ ভদ্র সুপাত্র রয়েছে, বাবাকে এই মেসেজটা দিতে পেরেছে? ও মা খালা বোন যারা আপনারা উপরে আছেন, ও আমার যুবতী বোন, আপনি আপনার আম্মাকে এই মেসেজটা দিতে পেরেছেন? আম্মা, কত কষ্ট করে আপনি ঘর সংসারে কাজ করছেন, সুতরাং আপনি যদি নতুন পোশাক খরিদ করেন তাহলে আমি করবো আম্মা।
আর আপনি ছিঁড়া সাধারণ পোশাক পরিধান করে থাকবেন আর আমাকে আপনি কিনে দিবেন, এটা হতে পারে না। এই মেসেজটা যদি দিতে পারতেন প্রতিটা মায়ের এবং বাবার কলিজায় এতটুকু হয়ে যেত, এতটুকু হয়ে যেত। কিন্তু আজকে এটা আমরা শিখতে পারলাম না, বরঞ্চ মা বাবার উপরে জুলুম অত্যাচার করে যেভাবেই হোক না কেন নতুন পোশাক খরিদ করতেই হবে বলে আমরা খরিদ করিনি। মাতা পিতা ডুকরে ডুকরে কান্না করে বা ছেলে মেয়েদেরকে তারা ধরতে দেয় না, বলতে দেয়, যদিও টাকা হাতে না থাকে অপরের কাছে ধার নিয়ে, অপরের কাছে কর্জ নিয়ে, ঋণ নিয়ে সেই তার পোশাক খরিদ করে দেয়। সুতরাং এগুলো আমরা অন্ততপক্ষে একটু বোঝার চেষ্টা করব, মূল্যায়ন করার চেষ্টা করব এবং অন্ততপক্ষে এটাই আমাদের নিয়ত থাকবে যে পোশাকটা ঠিক হওয়া চাই, নতুন হোক আর পুরাতন হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা করে আতর সুরমা টুপি টাপি লাগিয়ে আমরা সালাতের জন্য নামাজ পড়তে, সালাত আদায় করতে আসবো। দ্বিতীয় নম্বর কথা, আমাদের অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে খুবই কমই দেখা যাচ্ছে, তবে এখন আলহামদুলিল্লাহ একটা সাড়া পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ঈদের সালাতে মহিলাদেরকেও নিয়ে আসা ওয়াজিব, মহিলাদের নিয়ে আসাটা ওয়াজিব। বলবেন যে ওয়াজিব, নামাজ ওয়াজিব নয়। আরে সালাতটা সুন্নতে মুআক্কাদা, তাকিদ প্রাপ্ত সুন্নাত, কিন্তু নিয়ে আসাটা ওয়াজিব। আমরা কি করে এই ব্যবস্থা দিতে পারি না? আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন ব্যবস্থা, শুরুতেই ব্যবস্থা দিয়েছেন। ইনশাআল্লাহুল আজিজ এই ব্যবস্থাপনা যেন সারাদিন অব্যাহত থাকে, সারা বছর অব্যাহত থাকে, সব দিনই যেন অব্যাহত থাকে, এই তৌফিক আল্লাহ যেন প্রদান করেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরশে আজিম থেকে সমস্ত কিছু শুনছো, আল্লাহ তুমি কবুল করে নাও এবং এই মসজিদের মুসাল্লি, এই মসজিদকে তুমি নূর আলোকিত করে দাও। বলুন আমিন। সুতরাং এই ব্যবস্থা যে আপনারা নিয়েছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। অনেক ঈদগাহতে ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও তারা মা বোনদেরকে মাহরুম রাখছে, বঞ্চিত রাখছে। তারা বাড়িতে অথবা মসজিদে একত্রিত হয়ে ঈদের নামাজ মা খালা বোনেরা আদায় করে নিচ্ছে। এটাও শরীয়তসম্মত নয় যে মহিলারা আলাদাভাবে ঈদের নামাজ আপনার মসজিদে যে পড়বে, এটাও হাদিস কোরআনে খুঁজে পাওয়া যায় না। তাহলে কোথায় পড়বে? পুরুষদের জামাতে, পুরুষদের পিছনে তারা একই ইমামের সাথে, একই ইমামের পিছনে আপনার আমাদের সাথে পুরুষদের লোকদের সাথে ঈদের সালাত আদায় করবে। এটাই হচ্ছে শরিয়া। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ঈদগাহতে চালু হতে লেগেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত যখন আমাদের হয়ে গেল, সালাত যখন আমাদের আদায় হয়ে গেল, অতঃপর এই যে খুতবা এবং খুতবাটা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ইমাম সবচাইতে জ্ঞানী, ওই ইমাম সবচাইতে ভালো, ওই ইমাম সবচাইতে সর্বোত্তম, যে ইমাম সময় সাপেক্ষে সিজনিয়াল সময় সামনে রেখে সে বক্তব্য দেবে। এখন রোজার সময় যদি আপনি কুরবানির বক্তব্য দেন, এটা কিন্তু ফলপ্রসূ হবে না। আপনি কুরবানির সময় যদি আপনি রোজার বা সিয়ামের আলোচনা করেন, এটা ফলপ্রসূ বক্তব্য নয় বা সুন্নাতে নববীর বক্তব্য নয়। অতএব ঈদুল ফিতরের সালাত আল্লাহ তাআলা বলেছেন যে হে ইমানদার গণেরা, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। আপনারা প্রশ্ন করবেন কেন আল্লাহ তাআলা ফরজ করলেন? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। তাহলে পরহেজগার বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনা দান করেছেন। পরহেজগার বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা কত বড় দয়ালু দয়াদাতা, কত তিনি অসীম কৃপানিধান, কত তিনি আমাদের ভালোবাসেন, কত তিনি দয়ার ভান্ডার নিয়ে আসতে আল্লাহ আমাদেরকে তিনি সর্বক্ষণের জন্য পথভ্রষ্ট যাতে আমরা না হয়ে যাই, আমরা যেন মুত্তাকি দিনদার হতে পারি, সংযমশীলতা হতে পারি, যার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আপনি ইতিকাফের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে, সাহারির মাধ্যমে, ইফতারের মাধ্যমে আপনি কি হয়ে যাবেন? পরহেজগার হয়ে যাবেন, দিনদার হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরহেজগার দিনদার হয়ে যাবেন। আর একটা কথা শুনে নেন, ঈদুল ফিতর আমরা যে আদায় করতে এসেছি, ঈদুল ফিতরের সালাত, আমরা যদি ফিতরা দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, সেটা ফিতরা বলে গণ্য হবে। আর কোনো ব্যক্তি যদি ঈদের সালাত পড়তে চলে এসেছেন, পড়েই নিয়েছেন, অথচ নিজের ফিতরা সমাজে জমা করে রেখে দিয়েছেন, সমাজও নিজের কাছে রেখে দিয়েছে, সর্দার মডলও নিজের কাছে রেখে দিয়েছে, সেটা বিতরণ করেনি, তার ফিতরা হবে না, হবে না, হবে না, হবে না, সাধারণ দানে পরিণত হবে, ফিতরা হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1400 বছর আগে ঘোষণা করেছেন, 1400 আগে ঘোষণা করেছেন যে তোহরাতুল ইসলাম ওয়া তুমাতুল মাসাকিন,
এই যে ফিতরার ফিতরার বিধানটা আল্লাহ তাআলা এই কারণেই দান করেছেন যে রোজা থাকাকালীন বা এই সিয়াম পালন করাকালীন যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তিটা কি করে দিবেন, সংশোধন করে দিবেন। আর একটা ফায়দা কি, তোমাতালিল মাসাকিন, মিসকিনদের এটা আহার, মিসকিনদের খাদ্য, মিসকিনদের এটা খাদ্যদ্রব্য, মিসকিনদের এটা আপনার মানে আহার, মিসকিনদের রিজিক। আরও একটা কথা মনে রাখবেন, বিশেষভাবে উল্লেখযোগ্য কথা মনে রাখবেন যে যারা ফিতরা খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দিয়ে দিচ্ছেন তাদেরও ফিতরা হবে না, হবে না, হবে না। কেন, খাদ্যদ্রব্য একশা ফরজ করা হয়েছে, আর একশার জায়গাতে আপনি টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা একশা ফরজ করলেন আর আপনি টাকা দিচ্ছেন, কি করা হলো, পরিবর্তন করলেন না? ইসলামকে, শরিয়াকে পরিবর্তন করার কার আমার অধিকার রয়েছে পৃথিবীর মাটিতে যে আল্লাহ সংবিধানটাকে পরিবর্তন করবে, সংযোজন করবে, বিয়োজন করবে? এটা অধিকার আমাদের দেওয়া হয়নি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মারেজে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যদি আপনার পক্ষ থেকে আমার মানে দিন নয় অথচ দিন মনে করে যদি আপনি প্রচার করে দেন, বলে দেন, তাহলে আপনার ডান হাতটা ধরবো, ডান হাত ধরে আপনার কণ্ঠনালী আমি কেটে দেবো। এ কথা যদি নবীকে আল্লাহ তাআলা বলেন, আমি কে যে আল্লাহ তাআলা খাদ্যদ্রব্য আমাদের ক্ষেত্রে ফরজ করলেন আর আমরা খাদ্যদ্রব্যটা না দিয়ে তার টাকাটা দিয়ে দিচ্ছি? আর একটা পয়েন্ট ভালো করে মনে রাখুন, তাহলে এখানে আরও এই মেসেজগুলো আমরা দিতে পারবো সর্ব জায়গাতে। কেন, এখন এমন মিডিয়া যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে আপনি বাড়িতে বসে বসে সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারবেন। নিজের বাড়িতে বসে বসে দাওয়াত ও তাবলীগের কাজ আপনি সারা বিশ্বেই করতে পারবেন। এ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বড় একটা নিয়ামত দান করেছেন। তবে নিয়ামত হিসেবে সেটা গ্রহণ করতে হবে, অন্য জিনিস চালাতে হবে না, অন্য জিনিস দেখতে হবে না, অন্য জিনিস সেটা আমরা প্রচার করব না। যেটা সেই সঠিক জিনিস সেটা আমরা প্রচার করবো এবং সেটাই আমরা বার্তাকেও দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, ধরুন 50 টাকার ক্ষেত্রে করে দিল, ধরুন উদাহরণ দিচ্ছি, 50 টাকা করলো। একটা বড় লোক, কোটিপতি, ধনাঢ্য ব্যক্তি, বিত্তশালী, তিনি 50 টাকা কিলো চাল খাচ্ছেন, 2.5 কেজি ধরে নেন এখনকার মানে এই মুহূর্তে আর কি, সেটা ছায়ের ওজনটা নিয়ে একটু আছে আর কি, মানে যে হিসেবে জিনিস হিসেবে আপনার ওজনটা কম বেশি হবে। যদি আপনি খেজুর দেন, এরকম পাত্র, একটা পাত্র, সেখানে খেজুর যদি দেন তাহলে মোটামুটি 2 কিলো 300 তার ওজনটা হবে। যদি আপনি গম দেন তাহলে 2.5 কিলো হবে আর কি। যদি চাউল দেন তাহলে মোটামুটি 3 কিলো 200 মতো হবে। মানে যদি ভুট্টা জাঞ্জরা দেন, মানে যার যেটা প্রধান খাদ্য সেটা দেখেন। তো ধরে নেন মানে এই হিসাবে আর কি, একটা উদাহরণ ধরুন যে 50 টাকা কিলো চাল খাচ্ছেন ধনাঢ্য ব্যক্তি, আর একটা গরিব ধরুন কন্ট্রোলে চাল খাচ্ছে, ধরে নেন। এবারে ফিতরা করলো 50 টাকা, তো গরিবটার জন্য জুলুম করা হলো, গরিবের জন্য জুলুম করা, যেহেতু 3 টাকা 5 টাকা 7 টাকা কিলো চাল কিনে খাচ্ছেও, এর জন্য জুলুম করা হলো। আর একটা কোটিপতিকে, ধনাঢ্য ব্যক্তিকে আপনি ছাড় দিলেন। দেখলেও তো এগুলো হিসাব তো পুঁজিপতিদের, এগুলো ইসলামে নেই, এগুলো পুঁজিপতিদের। এগুলো বড় লোককে মানে ছাড় দিবে আর গরিবদেরকে চুষে জনগণকে চুষে খাবে। আউযুবিল্লাহ। তো এইটা যদি আমরা করি টাকাটা, তাহলে একটা বড় লোকের তেলের মাথায় তেল ঢাললাম আর গরিবদের উপরে জুলুম করলাম। আর যখনই আপনি সায়ের উপরে আমল করবেন, আল্লাহ তাআলার বিধান যে সায়ের উপরে যখন আপনি আমল করবেন, যে যা খাদ্য খাচ্ছে প্রধান খাদ্য হিসেবে সে ওই পাত্রতে ভরে দিয়ে দিবে, তাহলে সমস্যা কোনো থাকবে না। তা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেই বিধান যদি আমরা মানি, তাহলে এখানে রয়েছে শান্তি, এখানে রয়েছে নিরাপত্তা, এখানে রয়েছে ইতমিনান, এখানে রয়েছে প্রশান্তি। আর নিজের আইন মতো যদি কিছু বলার বা আমল করার চেষ্টা কেউ তো কেউ যাবেন না ইনশাআল্লাহ। একেবারে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে শেষ করার চেষ্টা করব এবং আজকে একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে এই মসজিদে কুবা, তাই তো মসজিদে কুবা নাম দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ এরও একটা ইতিহাস আছে, হালকা বলবো। এবং আজকেই ঈদ উল ফিতরের দিনে আজকে একটা আমরা ইতিহাস তৈরি করবো। কি ইতিহাস সেটা বলছি আপনাদের, কেউ যাবেন না, 10 মিনিট মাত্র। তো
ব্যাপারটা হচ্ছে আল্লাহর বিধান যখন আমরা মানব তখন শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, ইতমিনানের ইতমিনান। যখন নিজেরাই কোনো একটা ব্রেন খাটিয়ে কিছু যুক্তি পেশ করে যখন কিছু করতে যাব, সেখানে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, অশান্তির শেষ থাকবে না। যাই হোক, ঈদুল ফিতরের সালাত আমরা তো আদায় করে নিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের আজকের দিনটাতে খুশি, আমোদ, প্রমোদ, বছরে দুটো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন, যে ঈদে খুশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আনন্দ দিন পেয়েছি। আর একটি কথা মনে রাখছি, ভালো করে মনে রাখবেন, হতে পারে এই এলাকাতে নয়, কিন্তু অনেক এলাকাতে রয়েছে, আমি তীব্র গতিতে প্রতিবাদ করি এবং করেই যাবো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন এটা আনন্দের দিন নাকি আল্লাহর পক্ষ থেকে? এই আনন্দের দিনে ঈদুল ফিতর আর ঈদুল আজহার সালাত আদায় করার পরে অনেকে দলে দলে কবরস্থান যায় এবং কবর জিয়ারত করে। আচ্ছা, শরিয়ত তো বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম ধর্ম বৈজ্ঞানিক ধর্ম। প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে, প্রতিটি হাদিসে, প্রতিটি লাইনে বিজ্ঞান ঢুকে আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই দুদিন আমাদের খুশির দিন দান করলেন। আর খুশি, আর এমনিতে 11 মাস ধরে বা এমনিতে সব দিনই আপনার জীবনে, আমার জীবনে সুখ আর দুঃখ, শান্তি বা অশান্তি অনেক কিছু লেগে আছে। তো এই দিন দুটো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন? আনন্দ প্রকাশ করার জন্য এই দিন দুটো দান করলেন। আর আপনি আনন্দর দিনে চলে গেলেন কবরস্থানে, মা শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, বোন শুয়ে আছে, আর দাদা দাদি নানা নানি শুয়ে আছে, আর ওখানে গিয়ে শুরু করে দিলেন কান্না। এবার আপনি চিন্তা করুন, হাসির দিন না কান্না করছেন, পাগলামি ছাড়া কিছু নয়। কান্নার দিনে হাসেন, এটাও পাগলামি ছাড়া কিছু নয়। মৃত্যু বাড়িতে যদি আপনি হাসেন, পাগলামি ছাড়া কিছু নয়। আজকে আল্লাহ তাআলা আমাদের খুশির দিন দিয়েছে, আর খুশির দিনে কবরস্থানে গিয়ে কান্না করছেন, পাগলামি ছাড়া কিছু নয়। শুনুন, এইগুলো অন্ততপক্ষে, এই কুকথাগুলো, এই কুসংস্কারগুলো যেন আমাদের মাঝে না থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ঈদুল আজহা, ঈদুল ফিতর খুশির দিন দিয়েছেন, এই দিনে কেউ কবর জিয়ারত করার কবরস্থানে যাবেন না, এই দিনে যাবেন না। এই দিনে আপনি খুশি, কিন্তু ইসলামের বেড়াজালের মধ্যে থেকে খুশি মাঙাবেন। কবরস্থান কেউ জিয়ারত যাবেন না, অন্য দিন যান। দিবা নিশি, দিনে রাত্রে সকল বিশ্ব মুসলিমের নরনারীর জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন যাবেন না। এই দিন আল্লাহ তাআলা আমাদের খুশি হিসাবে দান করেছেন, আর খুশির দিয়ে আপনি কান্না করতে যাবেন, এটা আদৌ ইসলাম সাপোর্ট করে না, এটাও মনে রাখবেন। যাই হোক, বলার অনেক কথা থাকতে গেলেও যেহেতু প্রত্যেকেরই একটা মনের মধ্যে একটা মেমোরি আছে, সেটা লোড যদি বেশি দেওয়া হয় তাহলে হতে পারে যে অধৈর্য আমরা হয়ে যাব। তো আপনাদেরকে আরেকটি কথা বলার চেষ্টা করব, যে অন্তত পক্ষে একটা কথা মনে রাখতে হবে, যে যেই আমলগুলো আমরা করব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেই বিধান অনুপাতে এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আমল না করি, কোনো আমল কবুল হবে না। আর আমল কবুল করার জন্য 3টি অবশ্যই শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আপনাকে মুখলিস হতে হবে। বিশুদ্ধ চিত্রে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর বিধানকে আপনাকে মানতে হবে। আর আল্লাহর রসুলের পদ্ধতিতে, কেন আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের উত্তম আদর্শ নমুনা হিসেবে, আইডেল হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তারই পদ্ধতিতে নামাজ, সালাত, হজ, যাকাত, এ টু জেড, ওলিমা, আকিকা, বিবাহ সমস্ত কিছু হবে, সমস্ত কিছু আল্লাহর রাসূলের পদ্ধতিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটি কথা মনে রাখবেন, যেন আপনার পোশাকটা, খাবারটা, আহারটা, গেজাটা যেন কি হয়, হালাল হয়। হারাম খাদ্য খেয়ে, হারাম পোশাক পরিধান করে, হারাম অর্থ দিয়ে যদি সেই জায়গা ক্রয় করা হয়, আর ওই হারাম অর্থ জায়গায় যদি আমরা সালাত আদায় করি, কখনো সেই সালাত আদায় হবে না, কখনো সেই সালাত কবুলিয়াত হবে না, কখনোই সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর একটা কথা মনে রাখবেন, ভাইটাল কথা এবার বলছি, শিরক মুক্ত আপনার ইবাদত হওয়া চাই, বিদআত মুক্ত আপনার ইবাদত হওয়া চাই, কুসংস্কার মুক্ত আপনার ইবাদত হওয়া চাই। শিরক, বিদআত, কুসংস্কার যুক্ত যদি আমরা ইবাদত করি, সেই ইবাদত জীবনে কবুল হবে না।
অতএব আমরা সর্বক্ষণের জন্য শিরক থেকে বেঁচে থাকব, সর্বক্ষণের জন্য বেদাত থেকে বেঁচে থাকব, সর্বক্ষণের জন্য কুসংস্কার থেকে বেঁচে থাকব, সর্বক্ষণের জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর যে বিধান সেই বিধানের উপরে অটল থাকবো, দায়েম কায়েম থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধানের উপরে অটল থাকার তৌফিক দান করো, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলুন আমিন। সর্বশেষ কথা আজকে আপনারা সত্যি আমার মন কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি মাদারল্যান্ড তিনি ছেড়ে যাচ্ছেন আর বারবার তাকাচ্ছেন আর চোখের পানি অশ্রু প্রবাহিত হতে নির্গত হচ্ছে যে হায় রে, আজকে মক্কার মুশরিকদের জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাকে হিজরত করতে হচ্ছে। নিজের খানদান, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের গ্রাম, নিজের সমাজ, নিজের সামাজিক সংগঠনকে পরিত্যাগ করে বর্জন করে আমাকে সেই সুদূর মদিনায় যাওয়ার জন্য পাড়ি দিতে হয়েছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নির্দেশে, দেখুন আল্লাহর নির্দেশে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আল্লাহু আকবার। ওই হিজরতের সাথে আপনাদের হিজরতের মিল আছে। আর হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে যে মসজিদ করেছেন এবং সর্বপ্রথমে যে জুমার সালাত আদায় করেছিলেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। সেই জীবনের সাথে আপনাদের জীবনের মিল আছে। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বেছে নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে চুনে নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তার হেদায়েত থেকে টেনে নিয়েছেন, যার জন্য আপনাদের সাথে, আপনাদের মসজিদের সাথে, আপনাদের জীবনীর সাথে আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের হিজরত, আল্লাহ রাসূলের মসজিদে কোবার একটা বিশেষ মিল আছে। আল্লাহ গো তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ এই মসজিদে কোবাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ তুমি এই মসজিদে কোবার আল্লাহ যত ব্যক্তি আছে না, যত ব্যক্তি আসবেন সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন। যেতে যেতে যে এই মসজিদ সর্বপ্রথম তৈরি করলেন মসজিদে কুবা, আপনারা কত মানসিক অত্যাচারে, সামাজিক অত্যাচারে নিজেরা হিজরত করেছেন। হিজরত করে নিজেদের সামাজিক কবরস্থান, নিজের সামাজিক জামে মসজিদ, নিজেদের সামাজিক আরো অন্যান্য জিনিস ছেড়ে আপনারা স্বতন্ত্র একটা জায়গা নিয়ে মসজিদ করতে বাধ্য হয়েছেন এবং এই মসজিদের নাম মসজিদে কুবা দিতে বাধ্য হয়েছেন। আল্লাহ রাসূলের জীবনের সাথে আপনাদের জীবনের মিল রয়েছে। আপনারা কোরআন হাদিস স্টাডি করেন এবং এই স্টাডির ভিত্তিতে আল্লাহ আপনাদের কবুল করেছেন বলে এত সুন্দর সুন্দর মসজিদ আপনারা তৈরি করতে পেরেছেন। আল্লাহকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ তোমার সুশীতল ছায়ার তলে এই ব্যক্তিরা নুরানি চেহারা নিয়ে আশ্রয় নিয়েছেন। আল্লাহ তুমি এদেরকে জানে তুমি হেফাজত রাখো, বলুন আমিন। আল্লাহ বলে এই ব্যক্তিদের তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ এদেরকে ঈমানি তেজস্বী আরো বৃদ্ধি, ভোল্টেজ যেন আরো বেশি হয়ে যায় সেই পরিবেশ গড়ে তোলা তুমি তৌফিক দান করে, বলুন আমিন। মা খালা বোন, আপনাদের সর্বশেষ কথা বলতে আমি চাইছি, অন্তত আপনারা শিরক বিদআত কুসংস্কার করবেন না। তাওহীদি চেতনা নিয়ে যখন এই তাওহীদি ঝন্ডার তলায় আপনারা আশ্রয় নিয়েছেন, এই তাওহীদি ঝন্ডার তলাতেই আপনারা সর্বক্ষণের জন্য থাকবেন। মা খালা বোন, আপনাদের ব্যাপারে বিশেষ করে অনেক কুমন্ত্রণা দিয়ে আপনাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে অনেক মা খালা বোন। মা বোনদের মধ্যে বেশি শিরিক হয়, মা বোনদের মধ্যে বেশি বিদাত হয়, মা বোনদের মধ্যে বেশি আপনার কি হয়, কুসংস্কার হয়। যেমন ধরো মা খালা বোন আপনারা উপরে আছেন, আপনারা শুনছেন যে আপনারা হয়তো কোনো বর্তন, থালা বা আর কিছু হাতে নিয়ে আছেন, এই হাত থেকে যদি বর্তনটা খুলে যায়, হাত থেকে যদি বর্তনটা পড়ে যায়, মা খালারা মনে করেন যে আমার বাড়িতে মেহমান আসছে। কথা ঠিক কিনা? সুতরাং মা খালা বোন এটা আদৌ মনে করবেন না। আর আলেমুল গায়েব আল্লাহর রসুলও তো নন, আল্লাহর রসুল নবী তিনি আলেমুল গায়েব নন। আপনি কি করে জানলেন? আপনি কি আলেমুল গায়েব হয়ে গেলেন যে আমার বাড়িতে আজকে মেহমান আসবে বিধায় আমার হাত থেকে পাত্র ছুটে পড়লো? মা খালা বোন, জীবনের মতো এই সব
কথা, এইসব ভাষা, এইসব আকীদা আপনি বর্জন করুন। এবং আমরা নারী পুরুষের মধ্যে আরো কি রয়েছে জানেন তো, যদি কথা বলি আর ওই টিকটিকিগুলো যদি টিকটিক করে আওয়াজ করে, তা আমরা কি বলি? হ্যাঁ ঠিকই কথা বললাম, আসল কথা বললাম, তার যে সাক্ষ্য প্রদান করছে না তো বললেন জালিক। আরে আল্লাহর রসুল যিনি, যার উপরে ওহী নাজিল হচ্ছে, তিনি আলিমুল গায়েব নন। আর একটা টিকটিকি, একটা প্রাণী কি করে আলিমুল গায়েব হতে পারে যে আপনার সাক্ষ্য প্রদান করছে হ্যাঁ ঠিক বলছে ঠিক বলছে? আরে ঠিক বেঠিকের মালিক ও কি জানে? বরঞ্চ নিজের ভাষাতেও আল্লাহর প্রশংসা করছে, ওর ভাষাতেও আল্লাহর প্রশংসা করছে। সুতরাং মা খালা বোন, আপনাদের মধ্যে আর একটা প্রচলন আছে যে কোনো মহিলা যদি ঝাড়ু দিতে দিতে, তার হয়তো বাচ্চা ছোট আছে, এবার বিছানাতে ঘুমিয়েছিল, এবার উঠে গেছে, কান্না করছে, দুধ পান করার জন্য গেল, আর একটা ওই বাড়িতে মহিলা আছে, তখন ও ঝাড়ু দিতেছে, বাকি অংশ ঝাড়ু দেওয়ার জন্য ঝাঁটাটা হাতে নিচে, ওর শাশুড়ি আম্মা বলছে এই খবরদার, দুইজনে ঝাড়ু দিতে হয় না, তুমি ঝাঁটা নিও না, ও বাচ্চাকে দুধ পান করাবে, তারপর বাকি অংশ ওই ঝাড়ু দিবে, তুমি নিও না। নাউজুবিল্লাহ। এইগুলো যদি আকীদা থাকে মা খালা বোন, এই আকীদা থাকলে আমাদের ইবাদত বন্দি কবুল হবে না, হবে না, হবে না। সুতরাং মা খালা বোন, আপনারা তৎপর থাকেন এবং এই সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিন। যেহেতু আপনারা ছুঁড়ে ফেলার জন্য সুন্দর একটা বাতিল জায়গা থেকে একটা মনোরম, উত্তম, উৎকৃষ্ট, সমৃদ্ধ পরিবেশে আপনারা আসতে পেরেছেন। সুতরাং আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন, বলুন আমিন। অতএব সর্বশেষ কথাই আমি চলে যাচ্ছি যে তাওহীদি চিন্তা চেতনা নিয়ে, তাওহীদ যেন আমাদের ভরপুর আমাদের অন্তরে, তাওহীদ যেন আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যক্তিক জীবনে, পারিবারিক জীবনে তাওহীদ যেন কায়েম হয়। আল্লাহ যেন আমাদের তাওহীদ কায়েম করার তৌফিক দান করেন, বলুন আমিন। এবং বিদআত, কুসংস্কার এবং শিরক, সেগুলো যেন আমরা লাথি মেরে খান খান করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এমনকি মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআয ইবনে জাবাল, যদি তোমাকে হত্যাও করে দেয়, কাটালও করে দেয়, তবুও তুমি সেটাকে মেনে নিও, কিন্তু তুমি লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না। আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআয, যদি তুমি শিরিক করবে না, শিরিক করতে যদি বাধ্য করে, তোমাকে বাধ্য করার জন্য কাটালও করে দেয়, হত্যাও করে দেয়, আগুনে পুড়িয়েও দেয়, সেটা গ্রহণ করবে, কিন্তু লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না। সুতরাং শিরিক কত জঘন্যতম জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, লা ইন আসরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আরে আপনি যদি শিরিক করেন হে নবী, তাহলে আপনার আমল তো বরবাদ হবে। হ্যাঁ, উপরন্ত আপনার ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা যদি আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আর আপনি কে? সুতরাং ওগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। যে বাকি কোনো দিনে আমি আসার চেষ্টা করব, শুধু একদিন নয়, বাকি দিনে আসার চেষ্টা করব। এবং আজ থেকে আমার এই জারি চালু হলো যে যখনই আমার খুশি হবে, যখনই আমি আসার সুযোগ পাবো, যখনই আপনারা কল করবেন, আসার চেষ্টা করব। যেহেতু আমার বিশাল অন্তরে দাগ কাটলো, নবীর জীবনের সাথে আপনাদের জীবনে মিল হয়ে গেছে, নবীর জীবনের হিজরতের সাথে আপনাদের হিজরত মিল হয়ে গেছে, নবীর মসজিদে কুবার সাথে আপনাদের মসজিদে কুবার মানে মিল হয়ে গেছে। সুতরাং এই ইতিহাস, উজ্জ্বল ইতিহাস, উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাস, স্বর্ণ উজ্জ্বলে সারা দেশের মাঝে পৌঁছে গেছে এবং ভবিষ্যতে আরও সারা বিশ্বে পৌঁছে যাবে। আল্লাহ গো, তুমি আমাদের সকলকে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ, সিয়াম কিয়াম করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে মাবুদ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ, মা খালা বোন তারাও ইমানি জোশ নিয়ে, ইমানি নূর নিয়ে, ইমানি তেজস্ব নিয়ে এই আমাদের সালাতের সাথে তারা ঈদের সালাত আদায় করলো। এর পূর্বে হয়তো কোনোদিন ভাগ্যে জুটিনির সুযোগ হয়নি। আল্লাহ গো, তুমি তাদেরকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ, আমরা তোমার এই পবিত্র মসজিদে গুনাহগার, খাতাকার বান্দা, তোমার গুনাহগার বান্দা হলেও তোমারই বান্দা। মানুষের কাছে যদি আমরা কিছু চাই, আমাদেরকে ভিক্ষুক বলবে, সে কিছু দিতেও পারে, নাও পারবে, কিন্তু ভিক্ষুক বলবে। আল্লাহ গো, তোমার কাছে যদি আমরা কিছু চাই, তাহলে তুমি ভিক্ষুক বলবে না, বলে আমাদেরকে বান্দা বলে তুমি গ্রহণ করে নিবে। আল্লাহ, তোমারই আমরা বান্দা হিসেবে তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, বলুন আমিন। সিয়াম কিয়াম, ইতিকাফ
তারাবি, আপনার বিতর এবং সাহারি, ইফতার, লাইলাতুল কদর ইত্যাদি পালন করতে গিয়ে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ গো তুমি আমাদের খালেক, তুমি আমাদের মাহবুব, তুমি আমাদের গফফার, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহিম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ গো বিশ্বের মোমেন মোমেনা যারা কবরে শুয়ে আছে মাহবুব, তাদেরকে তুমি রুহের মাগফিরাত করে দাও, বলুন আমিন। আল্লাহ বিশ্বের মুসলিমদের উপরে যত জুলুম অত্যাচার চলছে আল্লাহ তুমি তাদেরকে পরিত্রাণ, তাদের হাত থেকে পরিত্রাণ দান করে, বলুন আমিন। আল্লাহ গো আমাদের মধ্যে যারা অসুস্থ, চিকিৎসা চলছে, সেবা চলছে, ঔষধ চলছে, তবুও অসুখ ভালো হয় না, আল্লাহ তুমি আমাদের শেফা দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা গরিব, নিজের সংসার চালাতে পারছে না, একেবারে সচ্ছলতা তাদের নেই, আল্লাহ তারা ঋণী যারা হয়ে আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ গো পরিশেষে তোমার দরবারে আল্লাহ এটাই আমরা জানাচ্ছি, ভিক্ষু করবো না, তোমাকে বলছি আল্লাহ আমরা নিজেরাই ভাষা ভিক্ষুক বলছি আল্লাহ, কিন্তু তুমি আমাদের ভিক্ষুক টাইটেল দিচ্ছ না, বরং বান্দা বলে আমাদেরকে স্বীকার করে নিচ্ছ, বান্দা বলে আমাদেরকে তুমি গ্রহণ করছো। মানুষের কাছে যদি আমরা চাই আমাদেরকে মানুষ ভিক্ষুক বলবো, অথচ সে দিতেও পারে, কিছু নাও দিতে পারে। আল্লাহ তুমি আমাদের তো দেওয়ার জন্য প্রস্তুত রয়েছো। প্রত্যেক রাত্রের তৃতীয় অংশ আল্লাহ তাআলা এই আসমানের সামনে, দুনিয়া আসমানে নেমে আসেন, আর নেমে আসার পরে তিনি বলেন, স্বয়ং আল্লাহ বলেন আমাদেরকে, কে আমার কাছে কি চাইছো আমি তোমাদের দেব, কে ক্ষমা চাইছো আমি তোমাদের ক্ষমা দেব, কে কি বলছো আমি তোমাদের, কে কি দোয়া করছো আমি তোমাদের দোয়া কবুল করব। এত বড় অফার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিয়েছেন। তারপরে আমরা কম্পিটিশন প্রতিযোগিতার সাথে তাহাজ্জুদের সালাত আদায় করি না এবং আল্লাহর কাছে কিছু চাইতে পারি না, আল্লাহর কাছে কিছু চাইতে জানি না, আল্লাহকে আমরা ডাকতে জানি না। আল্লাহ গো আমরা অবুঝ হলেও তোমারই বান্দা, তোমারই দিকে আমরা প্রত্যাবর্তিত হচ্ছি, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলুন আমিন। সর্বশেষ কথা, আপনার ইতিহাস যখন তৈরি করলেন, আজকে আমি আমার মন ভরে গেল আপনাদের এই নুরানি চেহারা দেখে, নুরানি পরিবেশ দেখে। ফলে এই মসজিদকে আমি আমার হাইসিয়াত অনুপাতে 1000 টাকা দান করছি, আল্লাহ যেন কবুল করেন এবং আমারও জীবনের গুনাহ খাতা মাফ করেন। 21শে সাবে কাদারে আমার নিজের আব্বা যেন বিদায় নিয়েছেন খুব ভালো দিনে, ভালো সময়ে, ভালো এতে। আল্লাহ আমার বিশেষ করে বাবার রুহের মাগফিরাত কারণে এই মসজিদে আমি দান করছি, আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। এবং আমার মা তো 2018-তে বিয়ে দিয়ে নিয়েছেন, আর আমার আব্বা এই যে আপনার 2024-এ অর্থাৎ এই আপনার 21শে সাবে কাদারে অর্থাৎ 21শে রমাজানে আপনার সোমবার সকাল 9টাতে জানাজা হয়েছে আমার আব্বা। আমি এখন বড় ইয়াতিম, না আছে আমার দাদা দাদি, না আছে আমার নানা নানি, না আছে আমার খালা মামা, না আছে আমার আব্বা আম্মা, সবাই বিদায় নিয়েছে। এই ইয়াতিম হিসেবে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আপনাদেরই মসজিদের জন্য আজকে ইতিহাস তৈরি করুন। আপনাদেরই মসজিদে আপনাদেরই বড় ত্যাগ তিতিক্ষা থাকা চাই, সে এমন ব্যক্তি আছেন যার যতটুকু হাইসিয়াত আল্লাহর হস্তে আপনারা দেন। কেউ 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 500, কেউ 100, কেউ 300। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আপনাদের এই জামি মসজিদে 500 টাকা দিয়েছেন, আর একজন 200 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা দিয়েছেন, এই ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো এই সেই জাঙ্গে তাবুকের মতো আজকে তুমি দৃশ্য দেখছো মাহবুব, যে নিজেদের পকেটে হাত ভরে যা যা আছে আল্লাহ তোমার মসজিদে তারা দান করছে, অথচ তোমার মসজিদকে তারা এত সুন্দর গড়ে তুলেছে, তারপরেও আজকে তোমার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য জাঙ্গে খাইবারের মতো, জাঙ্গে তাবুকের মতো আলহামদুলিল্লাহ আমার ভাইরা মুসাল্লিরা তোমার মসজিদকে ভালোবেসে তোমার মসজিদ তৈরি করেছে। আল্লাহ 500 টাকা থাকে তবু দিবেন, আল্লাহর হস্তে কোনো ব্যাপার নাই। আল্লাহ তুমি কবুল করে নাও, জাঙ্গে তাবুকের মতো কি দৃশ্য, আল্লাহ গো তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো এদেরকে কবুল করে নাও, এই মসজিদে কবুল করে নাও, এই মুসাল্লিকে কবুল করে নাও। আল্লাহ তোমার দিনের জন্য এরা খিদমত করেছেন, বদ্ধ খিদমত করে নিজের একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন। মা খারাপ হন, আপনাদের উপরে একজন খাড়ো হয়ে দাঁড়িয়ে যান, দিয়ে একজন কাতারে কাতারে আপনারা টাকাগুলো উঠান, যে যা পাচ্ছেন 500, 700, 1000, 2000, আপনার 5 টাকা, 10 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে আজকের দিনে দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়িয়ে, মানে 2 ঈদের নামাজ পড়িয়ে এইভাবে ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে
যেহেতু আগেতে সেই জমানাতে মাইক ছিল না, অতঃপর পুরুষদেরকে ভাষণ দিয়ে সাহাবা ইকরামের সামনে ভাষণ দিয়ে আবার মহিলাদের দিকে গিয়ে তিনি ভাষণ দিয়েছেন, আর তিনি দান পর্যাপ্ত পরিমাণ দান তুলেছেন দিনের জন্য, শরিয়তের জন্য। সুতরাং মা খালা বোন, আপনারা ওপরে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের মধ্যে একজন উঠুন, উঠে গিয়ে আপনাদের যতটি মহিলা আছেন মা খালা বোন, 1000, 1500, 500, 300, 200, 150, 10টা টাকাও যদি থাকে তবু রেকর্ড তৈরি করুন যে হ্যাঁ ঈদুল ফিতরের দিনে ঈদের সালাত আদায় করতে গিয়ে আল্লাহর ঘরকে ভালোবেসে আমি দান করেছিলাম। 5টা টাকা 10টা টাকা আঁচলে ছিল, ছেলের জন্য হয়তো কিছু খরিদ করতাম, সেটাও করিনি, আল্লাহর জন্য আমি আমার অর্থটা বরাদ্দ করেছিলাম। এ কথাটা অন্ততপক্ষে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করবেন। ফলে মা খালা বোন, একজন উঠেন আপনাদের মধ্যে, একজন উঠে আপনাদের যা টাকা সেটা তুলে নিয়ে আপনারা এখানে জমা দেবেন। অতএব মা খালা বোন, আবারও বলছি, ওপরে আপনারা যা আছেন আপনাদের প্রত্যেকেরই 10টা টাকা যদি থাকে তাহলে অন্তত 10টা টাকাও আপনারা দেবেন। আর একটা কথা বলবো আপনাদেরকে, এক কথা আছে কাতরা কাতরা দাঁড়িয়া সোয়াদ, মানে ফার্সি ভাষা, যার বাংলা এইরকম হতে পারে যে বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা করে হয় নবাবের গদি। প্রত্যেকে একটা করে ওই কৌটাগুলো নেবেন, প্লাস্টিকের কৌটাগুলো 10 টাকা 20 টাকা দাম আছে, হ্যাঁ, এই কৌটাগুলো নেবেন আর প্রত্যেকেই নিজের কৌটা বাড়িতে রাখবেন। যখন যার প্রত্যেক দিনে তার 10 টাকা কয়েন বা 10 টাকা নোট কিংবা 5 টাকা কয়েন কিংবা 50 টাকা কিংবা 20 টাকা নোট এইভাবে আপনি ওই পাত্রে ফেলতে থাকেন। প্রত্যেককে এটা কিন্তু আমল করুন, দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত গতিতে আপনার মসজিদ, আপনার দিনের কাজ, শরিয়তের কাজ, ইসলামের কাজ, দাওয়াত ও তাবলীগ কাজ অতি সহজে হবে ইনশাআল্লাহ, বেগ পেতে হবে না। এখন যদি আপনার কাছে 1000 টাকা একই সাথে চাই, আপনি বেগ পাবেন, সংসারে অনেক খরচ আছে। কিন্তু যখন আপনি কাতরা কাতরা দাঁড়িয়ে সোয়াল, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা করে হয় নবাবের গদি, যদি আপনি পাত্র রাখেন, প্লাস্টিকের পাত্রগুলো যদি দান বক্স রাখেন নিজের বাড়িতে, এবং প্রত্যেক দিন 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা এরূপ করতে করতে মাসের শেষে একটা ইজতেমা করবেন, আর মাসিক একটা ইজতেমা করবেন। সেই কৌটাটা সবাই হাতে করে এখানে নিয়ে আসবেন, যার যা আছে বের করে নেবেন, একসঙ্গে সেটা গুনে রেকর্ডে তুলে নেবেন এবং ক্যাশের কাছে জমা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আজিজ আপনাদের টাকার অভাব হবে না ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদেরকে ভালোবেসে মোবাইলের মাধ্যমে, ফোন পের মাধ্যমে বা এরকম ইজতেমার মাধ্যমে এরকম ধরনের আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমি রণ্যচক মসজিদে ইমামতি করি, আর জামিয়া ফাইজা হাক্কানিয়া শেরশি গার্লসের শিক্ষকতা করি, আর আমাদের 16 মাইল যেটা হেফজুল কোরআন মাদ্রাসা, সেখানে চেয়ারম্যান হিসেবে আল্লাহ দয়াতে আপনাদের দোয়াতে, এবং কালিয়াচক 3 নম্বর ব্লকে জমিয়ত আহলে হাদিসের ব্লক আমির আছি, এবং রাজ্য জমিয়ত আহলে হাদিসের রাজ্য মেম্বার আছি। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করে এবং সাথে থাকার এবং সাথে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি যে মসজিদে ইমামতি করি রণ্যচকে, সেই রণ্যচকে, সেই মসজিদে হয়তো পারে 15 তারিখে মানে ছাদ ঢালাই আছে 3 তলা, তো ওই ছাদ ঢালটা হয়ে যাক, তারপরে যখন একটা পরিবেশ তৈরি হবে, মোটামুটি মানুষের হাতে টাকা আসবে, আপনাদেরকে ডাকবো, ডেকে আমি নিজেই মানে খুতবার মাধ্যমে বলে আপনাদেরকে ইনশাআল্লাহ কাতারে কাতার তুলে দেবো। হ্যাঁ, যতটুকু আল্লাহ তৌফিক দিবেন সেদিন একটা কালেকশন আসবে ইনশাআল্লাহ, আমি কথা দিলাম সেটা আমি করে দেবো। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদেরকে ডাকবো, এখন নয়, মোটামুটি তো এখন ছাদটা হয়ে যাক, যেহেতু টাকা পয়সা তো এখন ছাদের পারপাসে, এবং প্রত্যেক চুলা প্রতি 2000 টাকা করে মানে চাঁদা ধরা হয়েছে। এখনও বেশ কিছু কলম বাকি আছে, 700 ঘর বসতি, তো ইনশাআল্লাহ সেইটা আমি কাজ করে দেবো আপনাদেরকে, এবং আরও বন্ধু বান্ধব শেয়ার করবো এবং আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। এবং এর মানে উজ্জ্বলতা এবং এই দিনী দাওয়াত ও তাবলীগের এই যে একটা সুন্দর একটা প্রতীক, এখান থেকে ইসলামের বড় কাজ হবে। কেন আপনারা স্বাধীনতার সাথে দাওয়াত ও তাবলীগের কাজ এখানে করতে পারবেন, আর বিগত দিনে কিন্তু পারেননি। হাত বাঁধা ছিল, মুখে জাবি লাগানো ছিল, ঠোঁট সেলাই করা ছিল, সামাজিকভাবে মানসিকভাবে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে ঊর্ধ্বে নিয়েছে, এমন একটা জায়গাতে বসিয়েছেন, এই জায়গা থেকে সার্বিক কাজ হবে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। হে রব্বুল আলামিন, সর্বশেষে তোমার দরবারে আবারও ভিক্ষা চাইছি আল্লাহ গো, এই মুসাল্লিগুলো কত টাকা পয়সা নিজের অর্থ থেকে, নিজের টাকা থেকে, নিজের সংসারে খরচ কমিয়ে, মাছ মাংস ডিম কম খেয়ে এই তোমার মসজিদে তারা টাকা বরাদ্দ করার পরেও আজকে যে একটা ইতিহাস তৈরি হলো, সে যে এটা টাকা আবু বকরের মতো আপনাকে বুঝতে হবে, এটা টাকা আবু বকর দানের মতো আপনাকে বুঝতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন জঙ্গে তাবুকে, কে আছো তোমরা, অর্থ নিয়ে এসো যে যা পারবে। এখন দুশমনেরা আসছে ইসলামকে শেষ করার জন্য, মুসলিমকে মুছে দেওয়ার জন্য, মুসলমানদেরকে কাতাল করার জন্য। যার যত থাকলো সবাই নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সেরকম কিছু ছিল না, সামান্য কিছু জও ছিল, সামান্য কিছু জও। লজ্জার খাতিরে জও নিয়ে মসজিদের নামাজের পিলারের এক সাইডে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসছো? উনি বললেন, তুমি বাড়িতে কি রেখে এসছো? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। এবং ভাষাটা দেখুন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি, তার মানে বাড়িতে কিছুই নেই। এই জউটি ছিল, এই জউটি হতে খেতাম ছাতু করে, সেটাও বাড়িতে রাখিনি, নিয়ে চলে এসেছি। আল্লাহ রসুল ডিক্লার করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে আল্লাহ রসুল ডিক্লার করলেন, আজকে উসমানের শত শত উট বা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, আরো যত যা দান হয়েছে, সবচেয়ে চূড়ান্ত দান, সবচেয়ে ভালো দান আজকে আল্লাহর নিকটে বিহিত হয়েছে, সেটা হচ্ছে আবু বকরের দান। সুতরাং আজকের আপনারা ছোট্ট দান মনে করবেন, এটাও আবু বকরের দানের সাথে আজকে ইতিহাস তৈরি হলো। এইটাই বলছিলাম যে ইতিহাস একটা তৈরি হবে, সেটাই ইতিহাস তৈরি হলো। আবু বকরের দানের মতো এটাকে দানকে আপনাকে ভাবতে হবে। যেহেতু আপনারা অনেক টাকা দিয়ে 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 এত সুন্দর মসজিদ করেছেন, তারপরে হয়তো 10টা 50 টাকা ছিল যা দিয়ে কিছু খরচ করবো বা যদি কিছু ছেলেদের জন্য বাজার করবো, সেটাও আল্লাহর রাস্তে আপনারা একবার ওয়াকফ করে দিলেন, আল্লাহর রাস্তে আপনারা দিয়ে দিলেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস, সেই হাদিসের মুসলিমের হাদিসটা পাঠ করে শেষ করছি আমি। মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মরে যায় তখন তার সব আমলনামা খাতা সব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি এমন কাজ আছে, এই বাবু একটু দাঁড়াও, হ্যাঁ, 3টি এমন জিনিস রয়েছে যে 3টি আপনার বন্ধ হয় না, অব্যাহত থাকে। কতদিন পর্যন্ত? এরা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। একটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে সামাজিক একটা ভালো কাজ, যেমন মসজিদ, মাদ্রাসা, মানে ওই ইসলামী লাইব্রেরি ইত্যাদি, গাছ বা পানির ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। কিন্তু জীবদ্দশাতে, দেখুন আপনারা জীবদ্দশাতে করলেন সাদকায়ে জারিয়া, বলুন আলহামদুলিল্লাহ। সাদকায়ে জারিয়া আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই খিদমত নিয়েছেন। আপনার নিজকে হতাশ মনে করবেন না, নিজকে নার্ভাস মনে করবেন না। বিগত দিনের যে আপনাদের বড় সম্মান, বড় মসজিদ ছিল, বড় ঈদগাহ ছিল, বড় মুখ ছিল, বড় কবরস্থান ছিল, ওগুলো বলে আপনারা পস্তাবেন না, ওগুলো নার্ভাস হবেন না। বড়র মূল্যায়ন শরীয়তে নেই, শরীয়তে রয়েছে হকের মূল্যায়ন। ভালো করে মনে রাখবেন, শরীয়তে রয়েছে হকের মূল্যায়ন। বড় দেখে আপনারা নার্ভাস হবেন না। হক খুঁজে পেয়েছেন, এটাই আপনাদের সৌভাগ্য। বাতিল দূর হয়েছে আপনাদের হাত থেকে, আপনাদের শরীর থেকে, আপনাদের মন মেজাজ থেকে, এটাই বড় কামিয়াব। সুতরাং আবার বলুন আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রূপে দ্বীনি দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করো, বলুন আমিন। মা খালা বোন, আপনাদের আওয়াজ যাচ্ছে না, অতএব আজকের মতো এই সংক্ষিপ্ত খুতবা সুন্নাতুন নববী হিসেবে আল্লাহ দরবারে পেশ করলাম। আল্লাহ গো তুমি আমাদের কবুল করে নাও, বলুন আমিন। মজলিসের শেষ দোয়া পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো সভা সমাপ্ত।